তারেক জিয়া বললেন জনগণের সম্পদ জনগণের উন্নয়নের কাজে ব্যয় হবে। তারেক জিয়া মিথ্যা কথা বলতেছে, জনগণের চকুর মধ্যে ধুল ছিটাইতেছে। তারেক জিয়ার যে ক্যাবিনেট, যে মন্ত্রিসভা, যেই এমপি সভা, সবটি হইলা চুল। এখানে কত 151 না 52 জন আছে, এর মধ্যে 150 জন চুল। সবটি বাটপার, সবটি টাকা খরচ করিয়া প্রশাসন কিনিয়া তারপরে এমপি বনছে। এইটা হইল গিয়া, আমি আপনাদেরকে পুরা দেশবাসীকে বলতেছি, যেমন আমাদের সিলেটের মধ্যে বড়লেখা জুড়ির একটা আছে এমপি, তারপরে কুলাউড়ার এমপি একটা আছে, তারপরে মুলইবাজারে একটা আছে, মুলইবাজার রাজনগর, তারপরে আছে এই শ্রীমঙ্গল আর এই কমলগঞ্জের। এই একটাও খামের নাই, সবটি নিকাম্মা, সবটি লাগিয়া চুর, ডাকাইত, বাটপার, মজুরি, সুদগুর, ঘুষখুর, সবটি ব্যাংক্রাফ্ট। হ্যাঁ, ওই কুলাউড়ার একটা বানাইছে ইয়ার ওই সিলেটের আরিফ চৌধুরী। এইটা তো আরো বেবাট। আগে আমরা মুমিনরে বেবাট মুমিন কইতাম, এখন এইটা থেকে আরো বড় বেবাট। এইটায় এই আরিফের সামনে এই হজরত শাহজালালের দরকার টাকার বাঘ বাহাদুরা লইয়া এখানে সাংবাদিক প্রশ্ন করতেছে। আরেক সাংবাদিক আসিয়া বলল যে এই সাদা পাথরের খবর নেওয়াতে বা সাদা পাথর নিয়ে কিছু একটা বলতে চাইছিল, বলতে দেয় নাই। উঠে কয় সাদা পাথর কী হয়েছে, খালো হয়ে গেছে নাকি? সাংবাদিককে উপহাস করে, ওর জবাব না দিয়া সাংবাদিককে সাথে উপহাস করে। আর এই এইটারে আরিফ ব্যাপারটা বানাইছে তারেকে কি এই প্রবাস কল্যাণ মন্ত্রী। কিসের প্রবাসের কল্যাণ করলো? হ্যাঁ, আর কি প্রবাস কল্যাণ করতে পারবো? তার অভিজ্ঞতা আছে প্রবাস নিয়ে। আরেক বাটপার, এইটা ওই আওয়ামী লীগের সাজানো নাটক, ওই নূর হোসেন নূর, এইটা আওয়ামী লীগের সাজানো নাটক করছে। এইটা আওয়ামী লীগের সামনে এই পুলিশের দল ভাগ করে এই যে তারে টানা হেঁচড়া করছে। এখন বিএনপি নিয়ে তারা সাজাইছে, এইটাও বানাইছে প্রবাস কল্যাণ। দইটা চুর বানাইছে। বানাইয়া এখন প্রবাসীগুলোর 12টা বাজাই, হাসিনায় তো বাজাই গেছিল, এইটা এখন 13টা বাজাইবে। আর এইগুলা নিয়ে তারেক জিয়ায় বলে, ওই তার এমপি হলোর কয়েকটা এমপির কথা কইলাম। হ্যাঁ, এইগুলা পার্লামেন্টে কোনোদিন দেখছো? সিলেটবাসী দেখছো? মৌলভীবাজারবাসী এগুলো দেখছো কোনোদিন? জিন্দেগিতেও দেখবা না। এইটা ওই আমরা কুলাউড়ার এইটায় এই অভিভাবক বানাইছিল আরিফরে। এখানে আরিফ তার নানাবাড়ি গেছিল বলে, কুলাউড়ার তার নানাবাড়ি, অভিভাবক বানাইছিল। তারেক কোন বালাই মানুষে এমপি বানাইছিল কুলাউড়ার মানুষে। এইগুলো হইলো বিএনপির এমপি। এইগুলা নিয়ে তারেক জিয়ায় জনগণের কন্যারে টাকা খরচ করব। এইটা মানুষের সামনে দুঃখাবাজি বেইমানি করতেছে। এটা হইল কি 1 নম্বর বলদ। এই তারিখ দিয়ে এটা বলদ। এই বলদ দিয়া আল পাওয়া যাইতো না, বিশাল লাগবো আল বাইতে হইলে, বুঝছো নি? এটা ভারত দিয়ে ফালা বলদ, এটা বিচি কাটিয়া দিছে ভারতে। আর হইল কি এই তার ক্যাবিনেটের যতগুলা মন্ত্রী যতগুলা বানাইছে সবটি হইলা কিছু ভারতের দলাল, সবটি। একটাও এই 5ই আগস্টের আর জুলাই যে কি নাম হয় গণ অভ্যুত্থান হইল, একটারও অবদান নাই, একটাও সামনে আসিল না। সবটি চুর, সবটি বাইরে আসিল, সবটি ব্ল্যাক আউট করা আসিল, ফ্রিজিংয়ে আসিল। এখন আসিয়ারে এগুলা ফসল তারা কাটতেছে, ফসল রোপণ করছিল ছাত্র জনতায়। এখনও জনগণের দুকা খাইতেছে। আর বিএনপি জনগণকে দুকা দিতেছে কাঠ বাণিজ্য করিয়া। কাঠ দি কী দিতে জনগণকে? কাঠ দি তুই জনগণ চালাইবে নি? জনগণে তুই যদি তোর যদি ভালো উদ্দেশ্য থাকতো,
তাহলে জনগণরে উদ্যোক্তা বানাইতে, জনগণের কর্মঠে বানাইতে, জনগণরে এখন তুই কাঠ দিয়ে অলস বানাইবে, বুঝছস? জনগণরে কাঠ দিয়ে অলস বানাইবে তুই। আর বলবে যে খালি যাইয়া রাস্তায় রাস্তায় ঘুরের আর এন করে তেন করে ছাত্রসকলে এগুলো নাটক করে, কমপ্লিট নাটক। জনগণ বুঝো, এখনও বুঝো। 5 বছর বহুত লম্বা দিন। 5 বছর যদি এটা থাকে তাহলে দেশে আরও শুক্লা বানাইব, বুঝছো? এখন হে এন করে জনগণকে সচেতন করে, সচেতনে কিচ্ছু হয়। তুই আয় গাল্প আইয়া দেখ এটা দেশ কিতা আছিল, আর এখন তার কানুন দিয়া দেশে বানাইছে কিরকম। কানুন ছাড়া মানুষকে সিধা করা যায় না, মানুষ সচেতন হয় না। কানুন দিয়া মানুষে যা, তুই লন্ডন আমেরিকা যে কোনো দেশ, যতটা দেশ আছে প্রত্যেকটা দেশ হইল কি কানুন বলবৎ করতে হইব, কানুন শক্ত করতে হইব, পেনাল্টি দিতে হইব, জেল জরিমানা করতে হইব, তারপরে গিয়ে মানুষ সিধা হয়। কারণ মানুষ নিয়ে শয়তানের চ্যালেঞ্জ করছে, আল্লাহর লোকে চ্যালেঞ্জ করি আইছে। বলছে যে আমি মানুষের ফুনতে দি ঢুকমু আর মুখে দি বাইর হইমু, এইরকম বলিয়া আইছিল ইবলিস। হে খাসরা জায়গা দিয়ে ঢুকিয়া পবিত্র জায়গা দিয়ে বাইরিব, শয়তানে ঢুকা দিদি। একটা কইছে না যে আমি মুখ দিয়া ঢুকিয়া আর খাসরা জায়গা দিয়ে বাইরিমু, জি না। এইটা বলিয়া আইছিল যে আমি খাসরা জায়গা দিয়ে ঢুকিয়া তারপরে পবিত্র জায়গা দিয়ে বাইর হইমু। শয়তানে এইটা চ্যালেঞ্জ করি আইছিল। এইটা হলো শয়তানের নানা। এই বাংলাদেশকে আরেকটা দুকা দিতেছে, বাঙালি বুঝলো না। ওই যে আগে যে আমাদের সিলেটি ভাষায় কী হয়, বাঙালি কি বুঝে তরমুজের স্বাদ, এই বাঙালি তরমুজের স্বাদ বুঝছে না। ওই এলেই তো আরবি হলে হয় মুখমাফি, বাঙালি মুখমাফি। আরবি কথা লয় কয়, কেলেই কয়, কারণ বাঙালি কর্ম করে, সব কিছু করে, কিন্তু লাস্টে এই ভুল করে, মানুষ চিনতে ভুল করে, বুঝছেন? এই বিরাট ভুল করছে। আর ওই লোক 1 টাকায় চা খাইয়া 1 টাকা 5 বছর লাগি তার তকদির বেঁচিছে। এরপরে তো ব্ল্যাক আউট করিয়া ইলেকশনও জিতিছে, ব্ল্যাক আউট করিয়া। প্রশাসন কিনিয়া, প্রশাসন এগুলা তো বিকাও, এগুলারে পুরা প্রশাসন, আর্মি প্রশাসন, তারপরে পুলিশ প্রশাসন, যত প্রশাসন সবগুলা ইন্ডিয়া কিনিয়া দেশে আজকে 54 বছর দেশ ইন্ডিয়া খাইয়া বরবাদ করছে। আর এখন আবার তারিখ দিয়া যে খাইব, কারণ এইটা তো আগে তার মা যখন আছিল প্রধানমন্ত্রী তখন এত বড় বাটফার বলদ আছিল, তখন বলদামি করছে, বুঝছো নি? সবসময় এই মদ টদ লইয়া এগুলো আছে। এখন তো মনে করো সিলেটি বেটির শাড়ির কুটো ধরিয়া হাটের বেটিয়ে সার হে টাইনিয়ে দেয়, তো এ পাউয়ে চলে, বুঝছো? এ বেটিও পারছে না, ফারা কোনো সম্ভব নয়। এখনও জনগণ বুঝো, এইটাই আমার কথা।